আপনাদের টিএমসিদের ওইটাই হচ্ছে কার্যকলাপ, আমাদের স্টুডেন্ট ফ্রন্টে ওরকম কার্যকলাপ নয়। আর কি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কুরুচিকর মন্তব্য আমরা দেখছি, মনে হচ্ছে তাদের হয়তো খুব গ্যাস হয়েছে অথবা অ্যাসিডিটির সমস্যা হয়েছে। আমি ভাঙড়ের যারা নেতৃত্ব রয়েছে রেজাউল এবং জুলফিকার, আলাউদ্দিন ভাই সহ প্রত্যেককে আমরা বলবো, আমি সাবির দা এবং রাকেশ দা আমরা গাড়ির টাকা খরচা করে তাদেরকে প্যান্ডি কিনে দেবো, সবাইকে খাইয়ে দেবেন একটু দায়িত্ব নিয়ে। তো ঠিক আছে, অনেক বলার ছিল, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে আস্থা রেখে বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়েছিল। সামনে আসছে 2026 সাল, আবার ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে ফের বিধানসভায় পাঠাবে, এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমরা। কারণ বাবার যদি ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেখাবে 26-এ। যারা বড় বড় ভাষণ মারছিল, বড় বড় কথা বলছিল, তাদের উদ্দেশ্য বলে দিই, কিছুদিন পূর্বে আমাদের কিছু ছাত্রছাত্রীরা আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে, আমাদের দল করার কারণে বারে বারে আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ের এই টিএমসিবির গুন্ডাগুলো বারে বারে মারধর করে। তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে বাপের নির্দেশে করছো ওই বাপকে উদ্দেশ্য করে বলছি, যেদিন আমরা ঢুকবো তোমাদের বিগ ফাদারও বাঁচাতে পারবে না বলে দিলাম আমরা। বেশি বলবো না, বেশি বলারও মঞ্চ নয় এটা। অল্প সীমিত ভাষায় আজকে শেষ করছি, কেন অনেক নেতৃত্বরা আছে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড়ের পবিত্র মাটির জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকীর জিন্দাবাদ। দারুণ বক্তব্য রেখেছেন আলাউদ্দিন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্যতম নেতৃত্ব আব্দুল মালেক মোল্লা। মালেক দাকে আসার জন্য বলবো। আজকের এই মহতী ছাত্র জনতার সমাবেশ, আপনারা যারা হাজির হয়েছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজ্য কমিটির নেতৃত্ব লক্ষ্মী হাসদা, শাহাবুদ্দিন সিরাজি সহ স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব রাকেশ বেরা, সাবির সহ অন্যান্য আমার ছোট ছোট ভাইয়েরা, এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ছাত্রদের দাবি দাওয়া নিয়ে স্টুডেন্ট ফ্রন্ট যেভাবে লড়াই সংগ্রাম করছে তাদেরকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানাই। শিক্ষা ব্যবস্থা আজকে যেভাবে সরকার পরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে, এর বিরুদ্ধে যদি আমরা শুধু ছাত্রদের হাতে ছেড়ে দিই তাহলে এই লড়াই সম্পন্ন হওয়া সম্ভব নয়। আজকে স্কুলগুলো বন্ধ, 8,000-এর ওপরে প্রাইমারি স্কুল বন্ধ, 3 থেকে 3,500 প্রাইমারি স্কুল বন্ধের তালিকা নতুনভাবে তৈরি হয়েছে। কলেজগুলোতে শিক্ষার নামে নৈরাজ্য চলছে, ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্কুলগুলো থেকে কলেজে ভর্তি হওয়ার পরে সাধারণ ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য, রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য, ছাত্রদের মধ্যে রাজনীতি সচেতনতা তৈরি করার জন্য তারা সমাজবদ্ধভাবে সমাজের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেই চেতনা তারা গড়ে তোলার চেষ্টা করে। সেটাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সরকার নিয়োজিত প্রতিনিধিদেরকে দিয়ে কলেজগুলোকে পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। সাধারণ মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জায়গাগুলো সম্পূর্ণ সংকুচিত করা হচ্ছে। শুধু ভাতার মধ্য দিয়ে, ভাতা দিয়ে মানুষের মন ভুলিয়ে সরকারের প্রতি অনুকূল থাকার প্রতিনিয়ত যে প্রয়াস চালাচ্ছে সরকার, তার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে। ছাত্র সমাজ তার অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে।
আমাদের একটা বড় মিছিল আসছে, সুযোগ করে দেবেন তারা যাতে ভিতরে আসতে পারে। ছাত্র জীবন থেকে ক্লাস 7 থেকে রাজনীতির ময়দানে আছি। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কলেজ শেষ করেছি। ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই, সে লড়াইতে আমরা ছিলাম। দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ, গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজটা প্রতিষ্ঠা করেছিল, আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের। আজকে সেই কলেজটাকে একটা মৎসবের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। যারা কলেজ স্যুট, কলেজের পড়াশুনো শেষ করে সংসার জীবন যাপন করছে, তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকর্ম করে চলেছে। ভাঙড়ের মানুষকে এই কলেজ উদ্ধার করতে হবে। সাধারণ মানুষের শিক্ষার পরিবেশ, সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে সবাইকে নামতে হবে। আগামী দিনে ভাঙড় কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। আজকে সরকারের এই নির্বুদ্ধিতা, অশুভ চিন্তা ভাবনা, সমাজটা শেষ হয়ে যাবে। সকলকে ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফান্ড জিন্দাবাদ। ধন্যবাদ মিনাজকে, সময় খুবই স্বল্প। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব শাহাবুদ্দিন সিরাজি এবং উপস্থিত হয়েছেন আইনজীবী শাহাদাত শাহ। তাদেরকে বরণ করে নিতে বলবো। ফারুকদা এবং আলাউদ্দিনকে বলবো ব্যাচ পরিয়ে, উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে বরণ করে নিতে। ফারুকদা। কোনো লাভ হবে না, লড়াই হবে চোখে চোখ রেখে। 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। বক্তব্য দেওয়ার জায়গা অনেকটা ছিল বন্ধুগণ, কিন্তু সময় স্বল্প। তাই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমাদের এই ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশ আপনারা সফল করলেন, তার জন্য আমরা প্রত্যেকের কাছে চিরঋণী। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, শিক্ষা সামাজিক ন্যায় জাতীয় ঐক্য জিন্দাবাদ। আনিস খান অমর রহে। ধন্যবাদ শেখ সাবিরকে। এরপর বক্তব্য রাখবেন আপনাদের এখানকারই আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্ব এবং রাজ্য কমিটির নেতৃত্ব আলাউদ্দিন মোল্লা। উপস্থিত সমস্ত নেতৃত্বরা এবং আমার সামনে উপস্থিত আমাদের সকলকে আমার সংগ্রামী অভিনন্দন। আজকে বেশি বলার ছিল, কিন্তু অল্প শেষ করতে হবে। কালকে এই মঞ্চটা তৈরি হবার পর থেকে অনেকেরই ফাটছে, এটা আমরা জানি। শীতও বেড়েছে, তাই আপনাদেরকে বলবো আমরা একটা ভ্যাসলিন কিনে নাও, সেরে যাবে আপনাদের। আজ ভাঙড় মহাবিদ্যালয়ের কিছু ছেলেরা কালকে এইটা দেখার পর থেকে নানান রকম কুরুচিকর মন্তব্য এবং অনেক কিছু করছে। বলছে আমরা নাকি যদি কলেজে যাই আমাদের ছেলেদেরকে মারধর করবে, নানান রকম মন্তব্য করছে। বলছে তোমাদের নওশাদ সিদ্দিকী বাবু নাকি এসে বাঁচতে পারবে না। আমরা যেদিন কলেজে যাব, আমরা আজকে বলে দিচ্ছি, যাব অবশ্যই আমরা ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। সেদিন তোমাদের বাবু আমাদের কিচ্ছু করে দেখাতে পারবে না, আমরা ঢুকবোই ঢুকবো। আজকে বুড়ো ভামগুলো ভাঙড় কলেজে বসে বসে ওখানে মস্তানি মারছে, তোমাদের মস্তানি ছুড়িয়ে দেবো। ভাঙড় কলেজ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় এবং ভাঙড়ে নয়। আমরা ভাঙড় কলেজে যাবই আমরা ভাঙড় কলেজে। 2021 সালে ভাঙড়ের স্বাধীনতার পর আমরাই সেই প্রথম ছাত্র সংগঠন যে স্কুল সার্ভে করেছি। স্কুল সার্ভে করে বিডিও থেকে ডিএম থেকে আমরা বিকাশ ভবন অভিযান করে বলে দিয়েছি আগামী দিন রাজ্যে যে সমস্ত স্কুল বন্ধ, স্কুলের যে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে, এই দাবিতে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। মনে রাখবেন, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকীর দলের ছাত্র সংগঠন, তাকে 42 দিন জেল কাটিয়ে 20টার বেশি মামলা দিয়ে রুখতে পারিনি, আমাদেরও পারবে না। আজকে ভাঙড়, কালকে রাজ্যের সমস্ত জায়গায়, সমস্ত জেলায় আমাদের ছাত্র সংগঠন ছেয়ে যাবে, ক্ষমতা থাকলে আটকে নেবে। মনে রাখবেন,
একটা আনিস খানকে মেরে হাজার আনিস খান তৈরি করে দিয়েছেন, আর মারতেও পারবেন না। একটা কথা আমরা বারবার বলি, যত মারবে তত পারবে। একটা মেরে হাজার আনিস খান তৈরি হয়ে গেছে। রেডি তো আনিস খানেরা? ভাঙর থেকে এমন স্লোগানের আওয়াজ দিতে হবে যেন বীরভূম থেকে মালদা, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জেলায় টিএমসিপির নেতারা জেনে যায় যে ময়দানে স্টুডেন্ট ফ্রন্ট আসছে। এ তো পিকচার হে, এ তো পিকচার হে, টেলার হে, পিকচার अभी भी বাকি হে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এই বিধানসভা থেকে আবার চেয়ারম্যানকে বিধানসভায় পাঠাতে হবে, মনে রাখবেন। ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব মিনাজ উদ্দিন। ধন্যবাদ সকলকে। মঞ্চে উপস্থিত সঞ্চালক রাকেশ বেরাত সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল নেতৃত্ব এবং বিশ্বজিৎ দা, প্রত্যেককে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাই। আমার সামনে বসে থাকা সকল এই ছাত্র জনতার সমাবেশে উপস্থিত হওয়া প্রত্যেক দায়িত্ববান নেতৃত্বকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তো মূলত আজকের আমরা ছাত্র জনতার সমাবেশে উপস্থিত হয়েছি আমাদের ছাত্রদের দাবি দাবা নিয়ে। কিন্তু আমি দেখছিলাম বেশ কিছু প্রত্যেকটা জায়গায় প্রায় স্টুডেন্টস ফ্রন্ট নামে চুলকানি। যাদের স্টুডেন্টস ফ্রন্ট নামে চুলকানি আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির থেকে আমরা অ্যালার্জির ওষুধ তাদেরকে বিনামূল্যে বিতরণ করব। এবং অনেকে আবার দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে কটাক্ষ করছে শিক্ষাগত বিভিন্ন যোগ্যতা নিয়ে। আমি একটু তাদেরকে স্মরণ করাতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় 8ম শ্রেণীতে 8টা সাবজেক্ট 8টাতেই ফেল করেছে, তারপর বাইরে থেকে সে সার্টিফিকেট কিনে নিয়ে এসছে। আপনাদের তার দিকে একবার দেখা দরকার ছিল, স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রদের দিকে আঙুল তোলার আগে একবার হলেও। তারপর আমরা দেখলাম আমাদের অনেক সহযোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি, কারণ তাদের পরীক্ষা চলছে এখন বর্তমানে। এই স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা আজকে তার জন্য উপস্থিত হতে পারলো না। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের যখন টিএমসিপির যখন ছাত্র সংগঠন ছিল, ছাত্র সংগঠনের যখন প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তখন কি হয়েছিল যে তাদের হচ্ছে কি বলবো মানে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পরীক্ষা পড়েছিল বলে তারা তাই নিয়ে একটা ঝামেলা করলো। সেখানে সে তারা ক্ষান্ত হয়নি, তারা ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্যকে পর্যন্ত তারা বাদ দিয়ে দিয়েছে এর জন্য প্রতিহিংসারূপ। এইরকম